তো বাজে এখন 1:30, আমরা এই কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম, এই 1:10 নাগাদ। আর এসে সমস্ত এখানেই ফেলা রয়েছে, এখন আর কিছু পাচ্ছি না। ভীষণ টায়ার্ড লাগছে। হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম, বিছানাটা চেঞ্জ করলাম, চাদর টাদরগুলো, গোপালকে শোয়ালাম, আর ছেলেকে মানে সবাইকেই আমরা ছেলেকে ছেলে তো ঘুমিয়ে পড়েছিল রাস্তাতে, ওকে ফ্রেশ করে দিলাম। তো এখন শুয়ে পড়বো, আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর পুরো ভাইজ্যাক সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। তো এখন বাজে 3:30, আমরা এই জাস্ট লাঞ্চ করে উঠলাম। সকাল থেকে আজকে মানে খুব কাজের বহর চলছিল। এক তো এতদিন পরে মানে ঘরের অবস্থা খুব খারাপ। কালকে রাতে ঝাড়টা দেওয়া হয়েছিল, অত রাতে হলেও, কিন্তু চারিদিকে আর কি কর্পূর দিয়ে গিয়েছিলাম। ওর বলেছিল কর্পূর দিয়ে গেলে আরশোলাটা হবে না। হ্যাঁ, আরশোলাটা হয়নি, টিকটিকি পটিও করেনি এদিক ওদিক, প্রত্যেকবার এসে যেটা দেখি। কিন্তু নোংরা তো থাকবেই ধরো। তো সেসব ঝাড়টা দেওয়া হলো, বিছানাটা চেঞ্জ করা হলো। তাই জন্য কালকে আর তো কিছু বার করা হয়নি। সকাল থেকে একটা ট্রলি খালি করা হয়েছে, সে সমস্ত কিছু কেচে উপরে মেলে দেওয়া হয়েছিল। এই যে সেই ভর্তি পুরোই নিচ থেকে উপর। এখন এটাকে আর এখন আপাতত আমি কিছু গুছাবো না, এখন এটাকে রেখে দিয়ে আমি একটু শোবো, কোমরে যন্ত্রণা করছে। ওপরে আবার পুরো পাল্লা দিয়ে মেলা রয়েছে, সেটা আবার আনবে, ও আনবে, আমি আর যেতে পারছি না। জুতোগুলো সব কাঁচা হয়ে গেছে। সকাল থেকে ওই 3বার না 4বার করে মেশিন চালিয়ে হয়েছে। 2বারও মেলে দিয়ে এসছে, সব ঢুকিয়েও দিয়ে ও আবার অফিস গিয়েছিল। আর আমি এদিকে ছাদে সব একবার মেলে দিয়ে এসেছি, এবার আনতেও যাবে। আর এখন এগুলো কিছু গুছাবো না। আর তার আগে কি ওখান থেকে বেশি কিছু কিনতে পারিনি আসলে। লোকাল মার্কেটে আমরা ঘোরার চান্স পাইনি। এক তো মাঝে একদিনকে গাড়ি খারাপ হয়ে গেল, ওই দিনকে ভেবেছিলাম একটুখানি ঘুরবো, তো হলো না। তাই জন্য আর লোকাল মার্কেটে বেশি কিছু ঘোরা হয়নি। ওই যেখানে একটা মাছের অ্যাকোরিয়াম দেখেছিলাম না, তো সেইখানে একটা শপ ছিল, ছোট্ট মতন স্টল মতন বসা ছিল। সেখানে আর কি কাঠের পুতুল টুতুলগুলো খুব সুন্দর ছিল, সাউথ ইন্ডিয়ান স্টাইল। তো সেটা নেব করেছিলাম, কিন্তু সেখানে মনে হচ্ছিল প্রাইসটা একটু হাই। তো ভেবেছিলাম যখন আরাকু যাবো, বোরাকেপ যাবো, ওখানে নিশ্চয়ই গ্রাম টাম থাকবে, ওখান থেকে দেখবো। তো ওখান থেকে বোরাকেপ থেকে ফেরার সময় অনেকগুলো স্টল ছিল, ওখান থেকে নিয়েছি। কিন্তু এত বৃষ্টি হচ্ছিল না, আরও কিছু আমার নেওয়ার ইচ্ছা ছিল, হয়ে ওঠেনি। মানে পুরো ওটা নিতে গিয়েই আমি আরও চুল টুল পুরো কোট টোট সব পুরো ভিজে গিয়েছিলো। তা অত উঁচুতে বৃষ্টিতে ভিজেছি, প্রচণ্ড শীত করছিল, তাই জন্য বেশি কিছু আর কেনা হয়নি। তো টুকটাক একটা জিনিস কিনেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদেরকে দেখাই কি কি নিয়ে এসেছি। সেরকম কিছু আনতে পারিনি, সেরকম কিছু আনতে পারিনি। আর এত বৃষ্টি হচ্ছিল না যে আর একটু যে গ্রামগুলো ঘুরবো, বৃষ্টিতে গেছি তো ভিজেই, তাহলে আর কি ঘুরবো। আর ঠান্ডা লাগছে আমাদের আরাকু ভ্যালি ঘোরাকে, ওখানে এত কনকনে ঠান্ডা লাগছিল না। পুতুলগুলো মানে এই কাঠের জিনিসগুলো খুব ভালো লাগে। আমি আরও কয়েকটা আনার ইচ্ছা ছিল। ও ভিজে যাচ্ছে, ও এদিকে বাদরামও করছে, যেখানে যাবে সেখানে একটা খেলনা নেবেই, এই একটা ধর্ম হয়ে গেছে। এই জন্য আমার নেওয়াই হয়নি। আরেকটা কিছু নেওয়ার ইচ্ছা আমার ছিল, অন্তত যেটা এই কৃষ্ণটা আমার আরেকটা নেওয়ার ইচ্ছা ছিল আমার নিজের ঘরের জন্য। দেখো, এটা দুটো কিনেছি, মানে একটা রাধাকৃষ্ণ, না রাধাকৃষ্ণ না, দুটোই কৃষ্ণ নিয়েছি। রাধাকৃষ্ণ নিলে তো আমার সেট নিতে হবে, তাই জন্য সেটটা নিইনি, শুধু কৃষ্ণ নিয়েছি। এইটা আমার আরেকটা নেওয়ার ইচ্ছা ছিল, মানে আমার ঘরের জন্য। এটা একটা মার জন্য, একটা মামনির জন্য নিয়েছি, মানে শাশুড়ি মায়ের জন্য। এটা আরেকটা আমার নেওয়ার ইচ্ছা ছিল। আর ঠিক আছে, মাদের কাছে থাকা মানে তো আমার কাছেই থাকা। যেভাবে গাড়ির জার্কিং হচ্ছিল, মানে পিছন দিকে, ওখান থেকে আবার গোপালপুরে আসা, থেকে আমি ভাবছি আমার ভেঙেই নেবে, কাঠের জিনিস তো। এই যে একটা মানে মায়ের জন্য, একটা শাশুড়ি মায়ের জন্য নিয়েছি। সুন্দর বলো, খুব সুন্দর। এরকম আমার আরেকটা নেওয়ার ইচ্ছে ছিল। আর ঠিক আছে, মাদের কাছে থাকা মানে আমার কাছেই থাকে। এবার তিরুপতি বালাজিকে দেব, তিরুপতি বালাজি না, আগে এটা দেখি। আর এগুলো পেয়ারে কিনেছি, দেখাচ্ছি।
মানে কাপল এরকমই 4টে পেয়ার কিনেছি। না ধরো না, এই যে এরকম 4টে পেয়ার কিনেছি। এটা মানে বাবাজি এই যে অলরেডি পড়েছে, এরকম 4টে নিয়েছি, মানে আরো আছে সেটা খুলছি, এরকম 4টে নিয়ে। আর এই বড়বউটা মানে এটা হচ্ছে বড়বউ, আর এটা নিয়েছি, এটাও কাপল বড়বউ, কি সুন্দর না? আর এটা ছিল সাদা লালের ড্রেস পরা, চুলও আছে না? এই তো চুল মানে এই যে বেরুনি করা আছে, মানে কি ওই দিয়ে দিই, খুব সুন্দর লাগছে, কিউট। কত সাজিয়ে কত সুন্দর দাদা শ্রীকৃষ্ণ পড়ে যাবে, পড়ে যাবে। শ্রীকৃষ্ণ এমনকে ডাক, এই দেখ এমনকে দেখ মা, তাই না? এই মা হাত ভেঙে গেছে, এখানে সাজা এমন করে রাখো বুদ্ধা বুদ্ধি। আর এই যে এই নিচ্ছি তিরুপতিজি, এটা হয়তো তিরুপতিতে গেলেও পাবো, কিন্তু মানে কবে যাবো না যাবো, একটা খুব সুন্দর লাগছে তাই না? বড়ও ছিল, বড়টা আমি আর আনিনি, এটা বেশি ভালো লাগে। এবং এই সাইজটা মনে হলো যেন ঠিকঠাক আছে মানে ঘরে রাখার জন্য। এটা আমি ঘরে রাখবো করে এনেছি, খুব সুন্দর। আস্তে ধরো, দোহাতে ধরো, দোহাতে ধরো, ঠাকুর কিন্তু সবই কিন্তু নারায়ণ, জানো তো? তিরুপতি, কৃষ্ণ, রাখো রাখো রাখো, এই তো রাখছি তো। একটা কৃষ্ণ কি করলি যা দেখা, নিয়ে নিয়ে নিয়ে। তো এই ছিলই, আমি মানে এইটুকুই বাজার করতে পেরেছি, মানে আর মানে হয়তো যাওয়া যেত, কিন্তু বৃষ্টির মধ্যে আর ইচ্ছা করলো না ওইখানে ঘোরাঘুরি করতে। আর নিচেও মার্কেট না, বেশ বড় বড় শপিং মলের মধ্যে, যেগুলো মানে আমাদের এখানে রয়েছে, কলকাতায় পাওয়া যায়, আমাদের এখানেও পাওয়া যায়, ওইসব জিনিস রয়েছে, লোকাল জিনিস। একদম কাঠে এই জিনিসটা, মানে এই যে ওদের যে এই পশ্চারটাই ওদের মানে বিখ্যাত হয়তো। তো এটা আমি বোরাকেবের ওখান থেকে নিয়েছি। তো ভেবেছিলাম যে আর একটুখানি ঘুরবো, কিন্তু বললাম না যেটা যে এত বৃষ্টি হচ্ছিলো বলে আর যাওয়া যায়নি, তাই জন্য এই কটাই কিনতে পেরেছি। আর আরও 3টে পেয়ার এই কাপল রয়েছে। তো মেফেয়ার থেকে আমাদের দেখালাম যে ওকে একটা গিফট দিয়েছে, এই যে এরকম খুব সুন্দর একটা ব্যাগে। কি দিয়েছে এখনো আমাদের খোলা হয়নি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ক্রিসমাসের জন্য। বাহ খুব সুন্দর দেখ, আমি আর একটা ক্রিসমাস ট্রি রয়েছে এই যে, আর বেল, এই একটা খাবার হবে আমার মনে হচ্ছে, আর এই একটা দেখি কি আছে দেখো। এটা তো ওর থেকে বেশি আমাদেরই গিফট হয়ে গেল। বাহ দেখো দাদা, তুমি একটু আগে বলছিলে দুপুরবেলা ও যখন মানে আজকে ও পুজো দিয়েছে, আমি তখন ওকে খাওয়াচ্ছিলাম। তা আমাদের শঙ্খটা না মা এনে দিয়েছিল, মানে মা মানে পুরী থেকেই এনে দিয়েছিল, কিন্তু মানে মা হয়তো অত বুঝতে পারিনি এই মানে চটলা হয় না, মানে ওইগুলো উপরটা উঠে গেছে। আমাদের একটা শঙ্খ কিনতে, এটা মানে বাজবে না, এটা এমনি মনে হয় শো, মানে যাই হোক মাম্মা আমার একটা শঙ্খ খুব সুন্দর লেখা রয়েছে, মানে মেফেয়ার গোপালপুর লেখা আছে, অ্যান্টিক। বাহ এটা জানতামই না যে এরকম একটা দিয়েছে। সেটা রাখো, এটা ধরবে না, এটা দেখি দেখি আছে। কেক দিয়েছে, মানে বেসিক্যালি ক্রিসমাসের মানে ক্রিসমাসের উপহার আর কি, তার জন্য কেক আর শঙ্খ। থ্যাংক ইউ মেফেয়ার গ্রুপের সমস্ত সদস্যকে, আমাদের মেফেয়ার গোপালপুর, হ্যাঁ মেফেয়ার গোপালপুর মেফেয়ারের যে সমস্ত সদস্যকে, আমাদের পরিবারের তরফ থেকে থ্যাংক ইউ। খুব ভালো লাগছে তাই না? দারুণ হয়েছে। তো এখন বাজে 9:30, আর ওর বাবা গেছে একটুখানি বাজার করতে, কারণ ঘরে সবজি বলতে সেরকম কিছু নেই, শুধু একটা কুমড়ো ছিল, তো আজকে সকালে সেটা কুমড়ো তরকারি হয়ে গেছে। আর সকালে ব্লিঙ্কিট থেকে ডিম আনিয়েছিলাম, তো সেই ডিমের ঝোল হয়েছিল। তো আমি আর ব্লিঙ্কিটে না সবজির দাম, সব কিছুর দামটা একটুখানি বেশি পড়ে যায়, আর সবজিটা বড্ড বেশি গায়ে লাগে। তা আমি বললাম যে তাও তুমি এবেলা গিয়ে বাজারটা করে এনো। তো ও সবজি বাজারটা করতে গেছে।
আর আমি এদিকে মানে পেরে উঠছি না, সব মানে এতটা জার্নি করে এসেছি তো, কোমরে যন্ত্রণা করছে আর পাটায় যন্ত্রণা করছে, আর যার ফলে পুরো একসঙ্গে করতে পারছি না। তো ও কিছুটা ভাঁজ করে দিয়েছে, কিছুটা আমি ভাঁজ করলাম জামা কাপড়, আর কিছু জামা কাপড় এখনও ভেজা ভেজা রয়েছে, সেটা আবার কালকে মানে রেখে দিয়েছি ঝুড়ির মধ্যে, সেটা আবার কালকে ছাদে মেলে দেবো, কালকে আবার স্কুলও আছে। আর এদিকে মানে ওর তো ড্রয়িং ক্লাস রয়েছে। আর এখন একটু ভাত বসিয়ে দেবো একটু পরে, এখন বসিয়ে যাবো, এখনই বসিয়ে দিলে সুবিধা, তাহলে হয়ে যাবে। আর এখানে ট্রলিটা তো হয়ে গেছে, ঠিক পরিষ্কার হয়ে গেছে, এই টুকটাক কয়েকটা ব্যাগের মধ্যে যেসব জিনিসগুলো রয়েছে না, সেইগুলো করতে আমার ভীষণ ল্যাথার্জি লাগছে। ঠিক আছে, একটু একটু করে ফেলবো।